সর্বশেষ দফার হামলায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র সহ ছুড়েছে ইরান। 34তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এই কথা জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি 34তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় 3 ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটিতে এবং বাহরাইনের জুফায় বিমান ঘাঁটিতে অবস্থিত আমেরিকান সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও 3 ধরনের ক্ষেপণাস্ত্র সহ ছুড়েছে ইরান। আইআরজিসির এমন ঘোষণার কিছুক্ষণ পরে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানালো। ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে। এদিকে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানানোর কিছুক্ষণ পরই কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম বেইত শেমেশ এলাকার কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর প্রকাশ করেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, চিকিৎসক দল ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া লেবানন থেকে ছোড়া রকেটে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন। মঙ্গলবার লেবানন থেকে ছোড়া বেশ কিছু রকেট ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে নিক্ষেপ করা বেশিরভাগ রকেট আটকানো হয়েছে, কিন্তু 2টি প্রজেক্টাইল আঘাত হেনেছে। এগুলো আঘাত হানার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করাও সম্ভব হয়নি। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এবং বিমান বাহিনীর একটি যৌথ তদন্তে দেখা গেছে যে রকেটগুলি শনাক্ত করা হয়েছিল, কিন্তু সময় মতো আটকানো যায়নি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা মঙ্গলবার 9টি ক্ষেপণাস্ত্র এবং 35টি ড্রোন শনাক্ত করে। এর মধ্যে 8টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, অন্যটি সাগরে পড়েছে, আর 35টি ড্রোনের মধ্যে 26টি ড্রোন প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় একথা জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।